নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। মানুষ জাতির একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে আপনি খুঁজে পাবেন না। সেটা হচ্ছে হিংসা। বলতে পারেন হিংস্র জীবজন্তু তো আছে প্রকৃতিতে, তারা লড়াই করছে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার সংগ্রাম করছে তারা। কিন্তু মানুষ কিন্তু লড়াই করে শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য। হিংস্র প্রাণীদের থেকে মানুষের এটাই হচ্ছে পার্থক্য। হিংস্র প্রাণীরা অকারণে হিংসা করে না, কিন্তু মানুষ কোনো কারণ ছাড়াই অকারণে হিংসা করে। শুধু তাই নয়, যাকে আপনি ভালোবাসছেন, উপকার করছেন, সেই কিন্তু পরবর্তীকালে দেখবেন আপনাকে সবচেয়ে বেশি হিংসা করছে। আপনাকে যারা হিংসা করছে তারা এবার পড়বে চরম বিপদে। কিন্তু কেন এবং কিভাবে, সেটা নিয়ে আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। প্রখ্যাত মহারাজ স্বামী সুধীদানন্দজি একদিন বলছেন, ইউরোপে গ্রিস দেশে এক ধরনের লোক ছিল যারা মানুষের মধ্যে খালি খারাপটা দেখত। মানুষের মধ্যে মন্দ জিনিস দেখতে দেখতে তারা ম্যান হিটার হয়ে উঠেছিল, অর্থাৎ মানুষ দেখলেই তারা তাদেরকে ঘৃণা করত। তাদের মধ্যে কোনো উচ্চ দর্শন ছিল না, শুধু বাইরের দৃষ্টি ছিল, অর্থাৎ বাহ্য দৃষ্টি ছিল। আর সেখানে একজন মানুষ ছিল যে সবসময় একটা লণ্ঠন নিয়ে ঘুরে বেড়াতো। কোনো মানুষ দেখলেই লণ্ঠন তুলে দেখতো তার মধ্যে মনুষ্যত্ব আছে কি না। সে দেখতো কারো মধ্যেই তো মানবিক সত্তা নেই। লোকে তাকেই পাগল ভাবত। আপনাকে যারা দিনের পর দিন হিংসা করছে, একবার ভেবে দেখুন তো তারা কেন আপনাকে হিংসা করছে। হিংসা করার মতো কিছু আছে নিশ্চয়ই আপনার মধ্যে, যা তাদের মধ্যে নেই। সেই জন্যই আপনি হিংসার পাত্র হয়ে উঠেছেন। তারা আপনার সমালোচনা করছে। সমালোচনা করার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, এই কথাটি সব সময় জানবেন। কিন্তু সমালোচিত হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। আপনার মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যার জন্য আপনি সমালোচিত হচ্ছেন। আর যারা আপনাকে হিংসা করছে তারা ঠিক সেই পাগলটির মতো লণ্ঠন হাতে রাস্তায় রাস্তায় মানুষের মনুষ্যত্ব খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজে তারা পাচ্ছে না। খুঁজে দেখার মতো চোখই তাদের তৈরি হয়নি। স্বামী সুধীদানন্দজি বলছেন, আমাদের মধ্যে একটা দর্শন রয়েছে। আমরা মানুষের মধ্যে দুটি সত্তা রয়েছে এটি জানি, একটি রূপ আর একটি সনাতন। মানুষের রূপের পরিবর্তন হয়, ভালো হয়, খারাপ হয়, কিন্তু তার সনাতন সত্তা যেটা, সেটা চিরকাল একভাবে জ্বলজ্বল করে। তাই আমরা কারোকে ঘৃণা করতে পারি না। আপনাকে যারা দিনের পর দিন হিংসা করছে, সমালোচনা করছে, তাদের জীবনে প্রথম যে ক্ষতিটি হবে সেটি হলো তাদের জীবনের উন্নতি বাধাগ্রস্ত হবে। আপনার প্রতি যে যতই ঘৃণার ভাব পোষণ করুক না কেন, তাদের কাজ তাদেরকে করতে দিন। আপনার তাতে কিছু যাবে আসবে না। তাদের কর্মফল তারাই ভোগ করবে। তাদের উন্নতির পথ তারা নিজেরা রদ করে দেবে, কারণ ঈশ্বর প্রত্যেকের প্রতি সমান বিচার করে। তাদের কর্মফল তাদেরকে তিনি ঠিক দেবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, কিন্তু আপনি যদি বিনিময়ে তাদের প্রতি ঘৃণার মনোভাব পোষণ করেন, তাহলে আপনার কর্মফল আপনি পাবেন। তাই সবসময় সাবধান থাকবেন। এখন আপনার মনে হতেই পারে, ঈশ্বর কোথায়? তিনি কি সত্যিই রয়েছেন? এরকমই এক প্রশ্ন করেছিলেন এক ভক্ত স্বামী সুধীদানন্দজিকে। তিনি বলেছিলেন, মহারাজ, ভগবান যদি থেকেই থাকেন তবে ভগবানকে দেখা যায় না কেন? উত্তরে মহারাজ বললেন, তিনি কিভাবে জগতে থাকেন এই কথাটি শোনো। তিনি থাকেন তিন রকমভাবে, তিনি লীলা করেন তিন রকমভাবে। এক সৃষ্টিলীলা, যেখানে ব্রহ্ম নিজে এই জীব জগৎ সেজে লীলা করছেন, সম্পূর্ণরূপে আত্মবিস্তৃত হয়ে
মায়াহীন লীলা তিনি করছেন, আর তখন নিজের পূর্বকর্ম ফলে সংসার ভোগ করেন। দ্বিতীয় নরলীলা, অবতার রূপে শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, ভগবান বুদ্ধ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন। আর তৃতীয় হল নিত্যলীলা। এই লীলায় তিনি আনন্দময় কোষে অবস্থান করেন। ব্রহ্ম যেন আঙুল হয়ে নিজের দেহকে দেখছেন, আর ঠিক তখনই অখণ্ডের মধ্যে নিজের অস্তিত্ব অনুভব করতে পারবেন আপনি। অখণ্ডের মধ্যে আপনি একটি অংশ মাত্র। এই অনুভবই আপনাকে সব সময় আনন্দিত করে রাখবে। আপনাকে যে যতই হিংসা করুক, আপনার ক্ষতি তারা যতই চাক না কেন, আপনার ক্ষতি করার পরিবর্তে যে ক্ষতিটি তাদের হয়ে যাবে, তাদের অজান্তেই সেটি হলো তাদের মানসিক শান্তি বিঘ্নিত হবে। মন হয়ে থাকবে সব সময় অশান্ত, অস্থির। আর অশান্ত বা অস্থির মনে কোনো কাজই তো পারফেক্টভাবে করা যায় না। তাই তাদের কাজের মধ্যে যেমন পরিপাটি থাকে না, সৌন্দর্যও থাকে না, তেমনি তাদের জীবনও হয়ে যাবে আগোছালো, এলোমেলো। আপনার তো তাতে কিচ্ছু করার নেই। আপনি আপনার মনকে শান্ত রাখুন। আপনার সমালোচনা, হিংসা করে তৃতীয় যে ক্ষতিটি তাদের হয়ে যাবে সেটি হলো ধীরে ধীরে তাদের শারীরিক শক্তি ক্ষয় হয়ে যাবে। কারণ আমাদের শারীরিক চালনা শক্তি নিহিত রয়েছে আমাদের মনের মধ্যে। মনের অস্থিরতা শরীরকে দুর্বল করে দেয়। তার জন্য মনকে সবসময় সতেজ ও প্রফুল্ল রাখতে বলেছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলেছেন প্রতিদিন সন্ধ্যাবেলা হাততালি দিয়ে তার নাম গুণগান করতে হয় গো। দেহ একটি গাছ, আর সেই গাছের মধ্যে রয়েছে অনেক পাপ পাখি। হাততালি দিলে যেমন গাছ থেকে সমস্ত পাখি উড়ে পালিয়ে যায়, তেমনি হাততালি দিয়ে তার নাম গান করলে দেহ বৃক্ষ থেকে সমস্ত পাপ পাখি পালিয়ে যায়। তাই সদা সর্বদা তার নাম গুণগান করবে। ঠাকুর বলছেন তার নাম গুণগান করো, কিন্তু তাকে বিচার করতে যেও না। তাকে বিচার করা যায় না। যার যেমন বুদ্ধি সেই বুদ্ধি দিয়েই তাকে বিচার করতে যায়, আর সেভাবে যে সে বুঝি সবটা জেনে ফেলেছে। একটি পিঁপড়ে একটি চিনির পাহাড়ে গিয়ে এক টুকরো চিনি খেয়েছিল। সেই এক টুকরো চিনি খেয়েই তার পেট ভরে গিয়েছিল। সে মনে করল সম্পূর্ণ পাহাড়টা বুঝি সে নিয়ে যেতে পারবে তার ঘরে। আপনার যারা সমালোচনা করছে, হিংসা করছে, বাস্তবে তারা কতটা মূর্খ তার ঠাকুর আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে। তারা মনে করছে তারা সব জেনে গেছে, কিন্তু তারা তো আসলে সেই পিঁপড়ের মতোই ভ্রমের মধ্যে বসবাস করছে। তাই আপনার তো কিছু করার নেই। আপনি চুপচাপ নিজের কাজে মনোনিবেশ করুন। আপনাকে যে হিংসা করে চলছে দিনের পর দিন, তার চতুর্থ যে ক্ষতিটি হতে চলেছে সেটা হচ্ছে ভয়াবহ। তার মনের মধ্যে নেগেটিভ শক্তি এতটাই বেড়ে যাবে যে তারা কারুর সাথে সদ্ভাব রাখতে পারবে না। পারস্পরিক কলহ ও বিবাদে জড়িয়ে পড়ে তাদের জীবন হয়ে যাবে অস্থির, অশান্ত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন মণিমল্লিককে বলছেন, দেখো আকাশকে তো আমরা ঠিক দেখতে পাই না, দেখে মনে হয় আকাশ যেন মাটিতে লোটাচ্ছে। তাহলে মানুষকে আমরা কিভাবে ঠিক দেখব বলো তো? সংসারী মানুষেরা কেবল কৌতূহল করে, দেখো না কি নিয়ে যে তারা কৌতূহল করে তার কোনো ঠিক নেই। কৌতূহলটি কেমন হয় বলো তো? ওর অমুক হোক, ওর অমুক করি, কত চেঁচামেচি, গালাগালি, কিন্তু শেষে সবই তো সেই শূন্য। ঠাকুর বলছেন এই সংসার যে শুধু ধোঁকার খাঁটি তা তো নয়, এই সংসার মজার কাঠিও হতে পারে যদি তার দিকে মনটি রেখে এই সংসারের সব কাজ করতে থাকো। তাহলে দেখবে এই সংসারটি কেমন মজার কাঠি হয়ে গিয়েছে। তাই ঈশ্বরের চরণে মনটি রেখে আপনি আপনার নিজ কাজে মনোনিবেশ করুন। কে আপনাকে হিংসা করলো, কে আপনার সমালোচনা করলো, কে আপনার নামে কুৎসা কাটালো, তাই নিয়ে আপনি বিচলিত হবেন না। আপনার জীবনটাকে আপনি আপনার মতো করে গড়ে তুলুন। আর তার জন্য
ঠাকুর ও মায়ের আদর্শকে মেনে চলুন, তাহলেই আপনি থাকবেন সর্বদা আনন্দময়, সর্বদা শান্তিতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।